এক সময়ের প্রাণচঞ্চল পাবনার সাথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ইসামতি নদী, যে নদীতে চলত পালতোলা নৌকা, এখন তার প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকা ঢেকে আছে কচুরিপানায়। এতে ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ, দেখা দিয়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য সংকট। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কচুরিপানা অপসারণে কার্যকর উদ্যোগ না থাকায় নদীর পানি স্থির হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, মারা যাচ্ছে মাছ, ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। নদীর পানি ব্যবহার করতে গিয়ে চুলকানি, অ্যালার্জি সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায়ও ভুগছেন অনেকে। যারা গোসল করছে তাদের নানা রকম রোগের উপসর্গ দেখা দিচ্ছে, যেমন কারো কারো ডায়রিয়া হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে, এরকম অসংখ্য রোগের আমরা উপসর্গ মানুষের মাঝে দেখতে পাচ্ছি। এই কচুরিপানা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের আক্রমণ হচ্ছে, আর সেই সাথে অ্যালার্জি, চুলকানি। নদীটা চাই আমরা যেন আগের মতো যেন পানি প্রবাহিত হয়। নদীর এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জীববৈচিত্র্য। কোথাও কোথাও কচুরিপানার আড়ালে নদীর অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন। দ্রুত কচুরিপানা অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানে গোসল দেওয়ার জন্য সবাই উজু করে নামাজ পড়ার জন্য অনেক মানুষ গোসল দেয়। এই ঘাটের যদি এরকম অবস্থা থাকে তাহলে আমরা গোসল দেবো কিভাবে? অতি দ্রুত এই ইসামতি নদী থেকে কচুরিপানা অপসারণ করে মানুষের দুর্ভোগকে লাঘব করবে। এ বিষয়ে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি। আর বেড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, কচুরিপানা অপসারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি। আগামী অর্থবছরে আমরা থানা পরিষেবার জন্য বাজেটে অন্তর্ভুক্ত করে রাখবো ২৬-২৭ কচুরিপানা মুক্ত ইসামতি ফিরিয়ে দিতে পারে নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য ও জনজীবনের স্বস্তি। এখন কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।